এক্সাম হাউস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। আজ আমরা কিছু জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকে এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই জিকের এমসিকিউগুলো আমরা একটু বিস্তারিত আলোচনা করব এবং এগুলো প্রত্যেকটা সরকারি চাকরির পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, ওজোন গ্যাসের বর্ণ কীরকম? ওজোন গ্যাস, ওজনের সংকেত হচ্ছে O3। ওজোন অক্সিজেনের একটা রূপভেদ, অক্সিজেনের একটা রূপভেদ। এই ওজোন গ্যাসের বর্ণ হচ্ছে নীল, অপশন বি হবে উত্তর, নীল। ওজোন গ্যাস বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে, অর্থাৎ বায়ুমণ্ডলের যে 2 নম্বর স্তর রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, সেখানে ওজোন গ্যাস থাকে এবং সেখানে ওজোন স্তর বলে স্ট্র্যাটোস্ফিয়ারের একটা অংশ রয়েছে। এই ওজোন গ্যাস ইউভি রে অর্থাৎ আল্ট্রাভায়োলেট রশ্মি অর্থাৎ অতিবেগুনি রশ্মি কে আসতে পৃথিবীতে বাধা দেয়। এই রশ্মি পৃথিবীতে আসতে বাধা দেয়। পরের প্রশ্ন, বিখ্যাত মাদাম তুসো মিউজিয়াম কোথায় অবস্থিত? অপশন এ ইংল্যান্ড, অপশন বি ইটালি, অপশন সি ফ্রান্স এবং অপশন ডি ভারত। আমরা জানি মাদাম তুসো মিউজিয়ামে পৃথিবীর বিখ্যাত ব্যক্তিত্বদের মোমের মূর্তি রাখা থাকে। মোমের মূর্তি এই মাদাম তুসো মিউজিয়ামে রাখা থাকে। পৃথিবীর যত বিখ্যাত ব্যক্তিত্ব আছেন তাদের প্রায় প্রত্যেকেরই মাদাম তুসো মিউজিয়ামে মোমের মূর্তি রয়েছে। এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত ইংল্যান্ডে। এটা আসলে লন্ডনে অবস্থিত, ইংল্যান্ডের লন্ডনে। কৌলিন্য প্রথা কে চালু করেন? কৌলিন্য প্রথা চালু করেন অপশান এ সামন্ত সেন, বল্লাল সেন, হেমন্ত সেন, লক্ষণ সেন। উত্তর হবে বল্লাল সেন, অপশান বি হবে উত্তর বল্লাল সেন। মনে রাখবে বল্লাল সেন দান সাগর এবং অদ্ভুত সাগর নামে দুটো গ্রন্থ লিখেছিলেন। বল্লাল সেন কৌলিন্য প্রথা চালু করেছিলেন। মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কত? 252, 306, 350, 206। উত্তর হবে 206টা। মানুষের শরীরে হাড় বা অস্থি এর সংখ্যা হচ্ছে 206টা। মনে রাখবে শিশুদের শরীরে হাড় কিন্তু 350 বা তার বেশি থাকে, অর্থাৎ শিশুদের হাড়ের সংখ্যা 350টি। মামা ভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত? বাঁকুড়া, দার্জিলিং, পুরুলিয়া, বীরভূম। মামা ভাগ্নে পশ্চিমবঙ্গের একটি পাহাড় যেটি বীরভূম জেলাতে অবস্থিত। উত্তর হবে অপশন ডি, বীরভূম জেলা। ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, ওয়াশিংটন, প্যারিস, ম্যানিলা। ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে অবস্থিত। প্যারিস হল ফ্রান্সের রাজধানী। স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে ঘটে? অপশন এ ভিটামিন সি, ভিটামিন এ, অপশন সি ভিটামিন ডি, অপশন ডি ভিটামিন B12। সঠিক উত্তর হবে 1 নম্বর অপশন অর্থাৎ ভিটামিন সি। ভিটামিন সির অভাবে স্কারভি রোগ হয়। এটা দাঁত ও মাড়ির রোগ। স্কারভি হচ্ছে দাঁত এবং মাড়ির একটি রোগ। রাজ্য পুনর্গঠনকালে যেটি অধিক গুরুত্ব পেয়েছে? ভারতের স্বাধীনতার পর রাজ্যগুলোর পুনর্গঠন হয়েছিল, সেখানে কোন বিষয়টির উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল? অর্থনীতি, ভাষা, শিক্ষা, ধর্ম। উত্তর হবে ভাষা। ভারতে ভাষাভিত্তিক প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এটাও পরীক্ষায় খুব আসে। ভাষাভিত্তিক প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ। এবং মনে রাখবে যে ভারতের স্বাধীনতার পর যে ভাষা কমিশন গঠিত হয়েছিল রাজ্যগুলোর পুনর্গঠন করার জন্য, তার চেয়ারম্যান ছিলেন, ভাষা কমিশনের চেয়ারম্যান ছিলেন বিজি খের। ভাষা কমিশনের চেয়ারম্যান বিজি খের। এরপর নেক্সট প্রশ্ন, সোনালী চতুর্ভুজ কথাটি কিসের সঙ্গে যুক্ত? সোনালী চতুর্ভুজ ইংরেজিতে বলে গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল। এটি
রেলপথ, সড়কপথ, আকাশপথ, জলপথ? উত্তর হবে সড়কপথ। সোনালী চতুর্ভুজ হচ্ছে সড়কপথ পরিকল্পনা। ভারতের 4টি মহানগর কলকাতা, মুম্বাই, চেন্নাই এবং দিল্লি, এই 4টি মহানগরকে সড়ক পথে যুক্ত করার যে পরিকল্পনা নেওয়া হয়েছিল 1999 সালে এই পরিকল্পনা নেওয়া হয়, অর্থাৎ প্ল্যানিং করা হয় 1999 সালে। 2001 সালে এই প্রকল্প চালু হয় এবং এই প্রকল্প কমপ্লিট হয় 2012 সালে, কমপ্লিট বা সম্পূর্ণ হয়। কি বললাম, এই 4টি শহরকে সড়ক পথে যোগাযোগ করার যে প্রকল্প সেটা হচ্ছে সোনালী চতুর্ভুজ বা গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল। পরের প্রশ্ন, কোন যন্ত্র দিয়ে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়? ব্যারোমিটার, হাইগ্রোমিটার, ফ্যাদোমিটার, থার্মোমিটার? উত্তর হবে অপশন সি, ফ্যাদোমিটার। ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ মাপা হয়, বায়ুর চাপ। হাইগ্রোমিটার দিয়ে মাপা হয় আপেক্ষিক আর্দ্রতা, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা। আর থার্মোমিটার দিয়ে আমরা উষ্ণতা বা তাপমাত্রা মাপি, উষ্ণতা বা তাপমাত্রা মাপি। আর আমাদের যে প্রশ্নটা ছিল সমুদ্রের গভীরতা, সেটি মাপা হয় ফ্যাদোমিটারের সাহায্যে। কত নম্বর ধারায় সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে? 324, 360, 352, 368? উত্তর হবে অপশন ডি, 368। 368 নম্বর ধারায় সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে। এটি 20 নম্বর পার্টে আছে, 20 নম্বর পার্ট বা অংশতে, 368 নম্বর ধারা রয়েছে। এবং মনে রাখবে 20 নম্বর পার্টে, সংবিধানের 20 নম্বর অংশ বা পার্টে একটা মাত্র ধারা আছে, সেটা হচ্ছে 368 নম্বর ধারা। আর সংবিধান সংশোধনের যে পদ্ধতি, সেটি ভারতীয় সংবিধানে অ্যাডাপ্ট করা হয়েছিল দক্ষিণ আফ্রিকার সংবিধান অনুসারে। অর্থাৎ এই সংবিধান সংশোধনের পদ্ধতিটি দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। এখানে বাকি যে ধারাগুলো ছিল 324, 360, 352, এগুলো আমরা জানি মোটামুটি। 324 হচ্ছে নির্বাচন কমিশন সম্পর্কে বলা রয়েছে 324-এ। 360 হচ্ছে আর্থিক জরুরি অবস্থা, আর্থিক জরুরি অবস্থা। আর 352 হচ্ছে জাতীয় জরুরি অবস্থা। মনে রাখবে ভারতবর্ষে এখনো পর্যন্ত আর্থিক জরুরি অবস্থা একবারও জারি করা হয়নি। নেক্সট প্রশ্ন, এলাহাবাদের দ্বিতীয় সন্ধি কাদের মধ্যে হয়? সুজাউদ্দৌলা ইংরেজ, শাহ আলম ও ইংরেজ, মীর কাসিম ও ইংরেজ, বাহাদুর শাহ ও ইংরেজ? উত্তর হবে শাহ আলম ও ইংরেজদের মধ্যে। এলাহাবাদের প্রথম সন্ধি হয়েছিল এই সুজাউদ্দৌলা এবং ইংরেজদের মধ্যে, প্রথম সন্ধিটা হয়েছিল। এলাহাবাদের প্রথম সন্ধি হয়েছিল সুজাউদ্দৌলা এবং ইংরেজদের মধ্যে। এর পিছনে একটা গল্প রয়েছে। 1764 সালে বক্সারের যুদ্ধ হয়। এই বক্সারের যুদ্ধ হয়েছিল সুজাউদ্দৌলা, শাহ আলম, মীর কাসিম এদের যৌথ বাহিনীর সঙ্গে ইংরেজদের। সেই যুদ্ধে ইংরেজরা জয়ী হয় এবং তারপর 1765 সালে এলাহাবাদের সন্ধি স্বাক্ষরিত হয় এবং 1765 সালে প্রথম এলাহাবাদের সন্ধি স্বাক্ষরিত হয় সুজাউদ্দৌলা এবং ইংরেজদের মধ্যে এবং দ্বিতীয় সন্ধিটি স্বাক্ষরিত হয় শাহ আলম এবং ইংরেজদের মধ্যে। পরাধীন ভারতে কে প্রথম বাজেট উত্থাপন করেন? উইড্রো উইলসন, দাদাভাই নৌরোজি, কে.এস. শেট্টি, এটা অনেক সময় শেট্টি থাকে অপশানে চয়েকার, আর.জি. রানাডে? সঠিক উত্তর হবে উইড্রো উইলসন। উইড্রো উইলসন পরাধীন ভারতে প্রথম বাজেট পেশ করেছিলেন। এটা পেশ হয়েছিল 1869 সালে। 1869 সালে প্রথম বাজেট পেশ হয়, সেটি করেছিলেন উইড্রো উইলসন। এবং স্বাধীনতার পর অর্থাৎ স্বাধীন ভারতে প্রথম করেন কে.এস. চেট্টি বা কে.এস. শেট্টি, সেটি 1947 সালের 26শে নভেম্বর। স্বাধীন ভারতে প্রথম করেন কে.এস. শেট্টি এবং পরাধীন ভারতে প্রথম করেন উইড্রো উইলসন।
ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, তিরুচিরাপল্লী। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু, তাকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি। এটাকে ভারতের বিজ্ঞান নগরীও বলা হয়, মনে রাখবে। এরপর প্রাকৃতিক সৌর পর্দা, নাইট্রোজেন, ওজোন, হাইড্রোজেন, অক্সিজেন। এটা হচ্ছে উত্তর হবে ওজোন। একটু আগে আমরা ওজোন নিয়ে আলোচনা করছিলাম, কারণ ওজোন হচ্ছে অতিবেগুনি রশ্মি বা ইউভি রে, যেটা আল্ট্রাভায়োলেট রে, সেটাকে প্রতিরোধ করে, পৃথিবীতে আসতে বাধা দেয়। সেজন্যে ওজোনকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়। এবং এটা কোন স্তরে থাকে আমি একটু আগে আলোচনা করেছি। স্বপ্না বর্মন কোন খেলার সঙ্গে যুক্ত? তীরন্দাজ, কুস্তি, রিলে দৌড়, হেপ্টা অ্যাথলেট। স্বপ্না বর্মন একজন হেপ্টা অ্যাথলেট। উত্তর হবে অপশান ডি। স্বপ্না বর্মন পশ্চিমবঙ্গের মেয়ে, পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে বাড়ি, আলিপুরদুয়ার জেলাতে বাড়ি। এবং স্বপ্না বর্মন 2018 সালে এশিয়ান গেমসে সোনা পেয়েছিল এই হেপ্টা অ্যাথলেট হিসাবে। নিম্নের কোনটি মৃত কলা, অর্থাৎ ডেড টিস্যু? জাইলেম, স্ক্লেরেনকাইমা, কোলেনকাইমা, প্যারেনকাইমা। এগুলো সবই উদ্ভিদ কলা। উত্তর হবে জাইলেম। জাইলেম হচ্ছে মৃত কলা। জাইলেমের জানি আমরা, জাইলেম উদ্ভিদ দেহে জল পরিবহন করে। জাইলেম জল পরিবহন করে, মনে রাখতে হবে। জাইলেমে জ আছে বর্গীর জ, এবং জলেও জ আছে বর্গীর জ। জাইলেম জল পরিবহন করে, আর ফ্লোয়েম ফুড অর্থাৎ খাদ্য পরিবহন করে। উদ্ভিদ দেহে খাদ্য পরিবহন করে ফ্লোয়েম কলা। ফ্লোয়েমে ফ আছে, ফুডে ফ, এভাবে মনে রাখতে পারো। পরেরটা, কোন ক্ষেত্রে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়? সাহিত্য, শান্তি, বিজ্ঞান, চলচ্চিত্র। এর উত্তর হবে বিজ্ঞান। শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয় বিজ্ঞান এবং বিজ্ঞান বিষয়ক যেসব গবেষণা, তার উপরে এই পুরস্কার দেওয়া হয়। ভারতের সবথেকে পুরনো স্টক এক্সচেঞ্জ কোনটি? এনএসই অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, সিএসই সেন্ট্রাল স্টক এক্সচেঞ্জ, বিএসই বোম্বে স্টক এক্সচেঞ্জ। এর পুরো কথা হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ, অর্থাৎ বোম্বে শেয়ার মার্কেট। বোম্বে শেয়ার মার্কেট। এবং অপশান ডি ওটিসিইআই। উত্তর হবে বিএসই অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জ, ভারতের সব থেকে পুরনো স্টক এক্সচেঞ্জ। এটা তৈরি হয়েছিল 1875 সালে। 1875 সালে বোম্বে স্টক এক্সচেঞ্জ তৈরি হয়েছিল। এবং মনে রাখবে, বোম্বে স্টক এক্সচেঞ্জের যে শেয়ার সূচক, তাকে বলা হয় সেনসেক্স। শেয়ার সূচকের নাম হচ্ছে সেনসেক্স। আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ যেটি, এর শেয়ার সূচকের নাম হচ্ছে নিফটি। এর শেয়ার সূচক হচ্ছে নিফটি। লাইকেন এক ধরনের পরজীবী উদ্ভিদ, মৃতজীবী উদ্ভিদ, মিথজীবী উদ্ভিদ, স্বভোজী উদ্ভিদ। উত্তর হবে মিথজীবী উদ্ভিদ। মিথজীবী উদ্ভিদ হচ্ছে লাইকেন। মিথো, ময়সী থয়কার, মিথো। এবং এটা এক ধরনের শৈবাল। আসলে লাইকেন হচ্ছে শৈবাল এবং ছত্রাক, এই উভয়ের মিথজীবিতা, অর্থাৎ একটি শৈবাল এবং একটি ছত্রাক উভয়ে নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণভাবে বসবাস করে। শিশুদের রিকেট রোগ প্রতিরোধ করে কোন ভিটামিন? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি এবং ভিটামিন কে। রিকেট রোগ এটি প্রতিরোধ করে ভিটামিন ডি। সঠিক উত্তর হবে ভিটামিন ডি। মনে রাখবে, ভিটামিন ডির অভাবে শিশুদের রিকেট রোগ হয়, আর বড়দের যে রোগটি হয় ভিটামিন ডির অভাবে, সেটি হচ্ছে অস্টিওম্যালেশিয়া। অস্টিওম্যালেশিয়া। বরদৌলি সত্যাগ্রহ আন্দোলন কত সালে হয়?
1930, 1942, 1946 এবং 1928। বরদলি সত্যাগ্রহ হয়েছিল 1928 সালে এবং এই বরদলি সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট প্রশ্ন, নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? কোন নদীর ওপরে অবস্থিত? গোদাবরী, কাবেরী, মুসি, কৃষ্ণা। এগুলো সবই দক্ষিণ ভারতের নদী। পেনিনসুলার ইন্ডিয়াতে যে নদীগুলো রয়েছে, উত্তর হবে কৃষ্ণা। কৃষ্ণা নদীর ওপরে রয়েছে নাগার্জুন সাগর বাঁধ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবসরের বয়স কত? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবসরের বয়স, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের প্রত্যেকেরই অবসর বয়স হচ্ছে অপশন ডি 65 বছর। আর হাইকোর্টের বিচারপতিদের হচ্ছে 62 বছর। হাইকোর্টের বিচারপতিদের বয়স, অবসরের বয়স 62 বছর। কোন রাজ্য সরকার একটু খেলো একটু পড়ো প্রকল্প চালু করলো? এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। সম্প্রতি কোন সরকার একটু খেলো একটু পড়ো প্রকল্প চালু করলো? আসাম, মণিপুর, হরিয়ানা, ত্রিপুরা। উত্তর হবে ত্রিপুরা। ত্রিপুরা সরকার একটু খেলো একটু পড়ো প্রকল্প চালু করেছে। এটা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও উৎসাহিত করার জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। আমরা 25টা জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকের প্রশ্ন আমরা শেষ করলাম। একটু বিস্তারিত আলোচনা করেছি, তোমাদের উপকার হবে আশা করি। চ্যানেলটি ভালো লাগলে তোমরা অবশ্যই আমাদের সাথে থাকো, সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি টিপে রাখো যাতে তোমরা নোটিফিকেশনগুলো প্রথমেই পাও। ধন্যবাদ।